ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন যেটা ছিল সেই স্বপ্নের শুরুতেই তারা একটা ধাক্কা খেলো। ব্রাজিল মরক্কোর কাছে পয়েন্ট খোয়ালো এবং তারা কার কাছে, কে তাদের এই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো? ইসমাইল সাইবেরি। যে ইসমাইল সাইবেরি জন্মের পর তিনি 2 বছর হাঁটতে পারতেন না, তাকে অর্থোপেডিক মেশিন ইউজ করে তিনি সোজা হয়ে হাঁটা শিখেছিলেন। সেই ইসমাইল সাইবেরি হয়ে গেলেন মরক্কোর আজকের রূপকথার নায়ক, যিনি জন্মেছিলেন বার্সেলোনায় হয়ে জন্মানো, বাট ক্রাইসিসের মধ্যে, অর্থাৎ স্পেনে তার জন্মানো, তার ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, তার ফ্যামিলি শিফট করে সেখান থেকে বেলজিয়ামে, এবং বেলজিয়ামের কয়েকটা একাডেমিতে তিনি খেলেছিলেন। আন্ডারলেক্টের একাডেমিতে খেলার সময় সেই আন্ডারলেক্টে তার সাইন করারও আসলে কথা ছিল, কিন্তু খুব ভালো ট্রেনিং তিনি করছিলেন। বাট যখন তার ওই প্রফেশনাল ইউথ সাইনিংটা হবে, এর আগে বলা হলো তিনি নাকি মোটা। প্রতিশোধটা তিনি আসলে কিভাবে নিলেন? তিনি আরেক বেলজিয়ান ক্লাব জেঙ্কে তিনি যে জয়েন করলেন এবং জেঙ্কের সেই ইউথ টিমের হয়ে তিনি আন্ডারলেক্টের এগেইনস্টে গোল করেছিলেন। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। দারুণ একটা স্টোরি এই ইসমাইল সাইবেরির, কিন্তু তার প্রফেশনাল ফুটবলে ডেবিউট আবার হয়েছিল পিএসভি আইন্দোভেনের হয়ে, অর্থাৎ সেখানে ডাচ লিগে তিনি কিন্তু ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন ট্রফিও কিন্তু এনে দিয়েছিলেন পিএসভি আইন্দোভেনকে। খুবই অ্যাটাকিং ভার্সেটাইল একজন ফুটবলার, এবং আজকে ব্রাজিল ম্যাচে তার সেই গোলটাই দেখুন, 2 ডিফেন্ডারের মাঝখান দিয়ে তিনি যেভাবে জায়গা বের করে নিয়ে একটা টপ নট ফিনিশিং করলেন ইসমাইল সাইবেরি। মরক্কো গেলবার তারা সেমিফাইনাল খেলেছে, এইবারও মরক্কো যত এগিয়ে যাবে ব্রাহিম দিয়াজের সাথে তার এই ইসমাইল সাইবেরি সেই কানেকশনটাও ইম্পর্টেন্ট হয়ে থাকবে মরক্কোর জন্য। অর্থাৎ একটা ফুটবলার যিনি হাঁটতে পারতেন না, বিশ্বকাপের মতো আসরে তিনি গোল করলেন মরক্কোর হয়ে। 2023 সালে তার ডেবিউর পর রেগুলারলি কিন্তু তিনি গোল করে যাচ্ছেন, এবং ওভাবেই তাকেও ক্রেডিটটা দিতে হয়, তিনি যে ইসমাইল সাইবেরির ওপর যেভাবে ভরসাটা রেখেছিলেন। ফুটবল হয়তো এভাবেই সুন্দর, সাইবেরির মতো যারা সেই কনফিডেন্সটা থাকে, যাদের সেই ইচ্ছেটা থাকে বিশ্বমঞ্চে, তারাই হয়ে ওঠেন অন্য কোনো দলের ঘাতক এবং নিজ দলের বড় এক সুপারস্টার।